নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, মুখ্যমন্ত্রীর যে কথায় এবং কাজে মিল নেই সে প্রমাণ আমরা অতীতে বহুবার পেয়েছি, এখন আবার পাচ্ছি। সেই 24শে জুন নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রীর সেই কথাগুলো এখনো কানে বাজে। আমি টাকা তোলার মেশিন চাই না, আমি জনসেবক চাই। সুজিত তো কম্পিটিশন করে লোক বসাচ্ছে, এবার আমাকে কি রাস্তা ঝাঁট দিতে নামতে হবে? আমি আমার ব্লক সভাপতিকে গ্রেপ্তার করেছি। 10 লক্ষ নিয়োগ রেডি আছে, শুধু ওই সিপিএম বিজেপির আইনজীবীরা আদালতে গিয়ে হতে দিচ্ছে না, ওরা ভালো দেখতে পায় না। এবার এগুলো মুখ্যমন্ত্রীর কথা আপনারা জানেন, উনি 10 লক্ষ নাকি চাকরি একদম রেডি করে ফেলেছেন। এবার আসুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আদালতে ক্লার্কদের পদ শূন্য আছে, প্রায় 2200-2300, 25টা জেলা আদালতে। তার মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি হয়, নিয়োগ হয়, চুক্তিভিত্তিক মামলা হয়। বিচারপতি বলছেন হাইকোর্টের, কেন চুক্তিভিত্তিক? জেলা আদালতের কর্মী না? আইনজীবীরা বলেছেন চুক্তিভিত্তিক যদি আদালতে নিয়োগ হয় তাহলে কাজের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না। সরকারি আইনজীবী বলছেন শূন্য পদ পূরণ করার জন্যই চুক্তিভিত্তিক নিয়োগ। তাহলে মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ চাকরি দেবেন, উনি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলেননি। আর সরকার চুক্তিতে ল ক্লার্ক বা আদালতের অন্যান্য কাজ যারা করেন তাদেরকে নিয়োগ করতে চাইছেন। এখন ছবিটা জানতে যে আদালত যে কত শূন্য পদ পূরণ আছে। 2014 সালের পর থেকে ওই শূন্য পদে নাকি নিয়োগ হয়নি, এটা দাবি আইনজীবীদের। তাহলে 10 লক্ষ চাকরি দেওয়ার দাবি করে শূন্য পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়। কথায় ও কাজে কত ফারাক দেখুন। দুর্নীতির বিরুদ্ধে নাকি সব আপোষহীন যোদ্ধা, ওই কেউ বিচ্ছিন্নভাবে করেছে। এখন জিটিএতে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অনেক শিক্ষক নিয়োগ হয়েছে, অশিক্ষক নিয়োগ হয়েছে, নিয়োগের কোনো পদ্ধতিই মানা হয়নি। তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা বিনয় তামাং, পার্থ চট্টোপাধ্যায় নাম আসছে। রাজ্য সরকার এফআইআর করেছিল, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সুপ্রিম কোর্টে গিয়ে সেই সিবিআই তদন্তের স্থগিতাদেশ নিয়েছে, শুনানি চলছে। আরে সরকার তো এফআইআর করেছিল, তাহলে এফআইআর এর সাপেক্ষে তদন্ত কেন হয়নি? সততার সব মূর্ত প্রতীক। হ্যাঁ, ছোট ঘটনা, কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতি করে থাকলে সরকার তার দায় নেবে না। এই জমানায় নিয়োগের ক্ষেত্রে সংগঠিত আর্থিক অপরাধ হচ্ছে। একটা দপ্তর দেখাতে পারবেন না যেখানে নিয়োগ নিয়ে কোনো মামলা হয়নি, কেউ চ্যালেঞ্জ করেননি। একটা দপ্তরের নিয়োগকে দেখাতে পারবেন না। সে প্রাথমিক শিক্ষক, এসএসসি শিক্ষক, অশিক্ষক, অন্য দপ্তরের লোকজন নিয়োগ, সব ক্ষেত্রে বুড়ি বুড়ি অভিযোগ, স্বচ্ছতার অভাব এবং বঞ্চিতরা আদালতের দ্বারস্থ হচ্ছেন। আর মুখ্যমন্ত্রী প্রতিদিন বাণী দিচ্ছেন যে দুর্নীতি তারা টলারেট করেন না, তারা সৎভাবে সবকিছু করতে চান, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে গিয়ে নিয়োগ আটকে দিচ্ছে। আপনার পুলিশ এফআইআর করেছিল ওই পাহাড়ে জিটিএর আন্ডারে নিয়োগ নিয়ে, অদ্ভুতভাবে তদন্ত বন্ধ আছে, উচ্চবাচ্য হচ্ছে না কেন? আপনি নাকি সৎ প্রশাসন চালাবেন, টাকা তোলার মেশিন চাই না, জনসেবক চাই। আরে জনসেবা সমাজসেবা যারা করবে তারা তৃণমূল কংগ্রেস করবে কেন? তারা অনেক
স্বেচ্ছাসেবী সংগঠন আছে, নিঃস্বার্থে মানুষের কাজ করে, প্রচার মাধ্যমের আলো তাদের উপর পড়ে না, সেখানে যাবেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের দ্বারস্থ হবেন। তৃণমূল করবেন কেন? আর তৃণমূল করবেন আর এই টাকা পয়সা তোলার অভিযোগ আসবে না, এটা হয় নাকি? দেখো, মুখ্যমন্ত্রী বলছেন যে হকারকে মুক্ত করতে হবে, তা বেহালাতে পুরো প্রতিনিধিরাই আক্রান্ত হলেন। খাস কলকাতায় রুবির কাছে একটা পানশালায় বেপরোয়া ভাঙচুর চালালো দুষ্কৃতীরা, ৩০-৩৫ জন দুষ্কৃতী। দুজন নাকি ধরা পড়েছে। ছবি আমরা দেখেছি, আতঙ্কিত হয়ে যাওয়ার মতো ছবি। মুখে কাপড় বেঁধে সেই পানশালার সামনে দাঁড়ানো গাড়িকে ভাঙচুর করছে, পানশালার ভিতরে ঢুকে বেপরোয়া ভাবে লাঠি চালিয়ে ভাঙচুর করছে সব, খাস কলকাতার বুকে। তাহলে মুখ্যমন্ত্রীর কথায় ও কাজে যে কোনো মিল নেই, সেটা প্রতি পদে পদে প্রমাণিত হচ্ছে। মাত্র দুজনকে কেন ধরা হলো? কৌস্তুভ বাগচি, বিজেপির নেতা, সে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে 2 মাস আগে। সেখানে ব্যারাকপুর কমিশনারেটের এক ট্রাফিকের কর্মী, পুলিশের কর্মী, তাকে ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার ছেলে নিগ্রহ করছে। ব্যবস্থা নেওয়া হয়েছে? যারা নিগ্রহ করছে পুলিশের কর্মীটিকে, ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এতদিন বাদে এই ছবিটা কেন নিয়ে আসা হলো। একটা বিবাদ হয়েছিল, মিটে গেছে, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি। ভাবুন, একজন পুলিশের কর্মচারী, আইন রক্ষক, তাকে নিগ্রহ হতে হচ্ছে শাসক দলের কাউন্সিলর এবং তার পুত্রের হাতে। আমাদের কথা ছেড়ে দিন, আমরা সাধারণ মানুষ, আমাদের কি নিরাপত্তা আছে? খোদ উর্দিধারীরাই যদি শাসক দলের মাস্তানদের হাতে নিগৃহীত হয় এবং পুলিশ সেটাকে বেমালুম চেপে যায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এতদিন বাদে কৌস্তব ছবিটা দেওয়ার পর পুলিশ বলছে এতদিন বাদে কেন, সব তো মিটে গেছে। আরে, উর্দিধারী একজন নিগৃহীত হচ্ছেন রাজপথে, আপনারা এতদিন কিছু করেননি, আসলে ধামা চাপা দিয়েছেন। আমরা তো আতঙ্কিত হচ্ছি। যদি পুলিশে নিরাপদ না থাকে আমাদের হাল কি হতে পারে ভাবুন। খাস কলকাতার বুকে ৩৫ জন মিলে পানশালা, ৩০-৩৫ জন মিলে পানশালায় ভাঙচুর চালালো, দুজনকে ধরা হলো। পানশালার ব্যবসা করতে স্থানীয় মাতব্বরদের সঙ্গে সমঝোতা করতে হয় পানশালার মালিকদের, এটা আমরা জানি। এখন বোধহয় বকরা নিয়ে ঝামেলা মালিকের সঙ্গে, স্থানীয় সব দুষ্কৃতীদের, তারা এসে ভাঙচুর চালালো। অর্থাৎ কতটা ডেসপারেশন ভাবুন। কুছ পরোয়ারি, ও দুদিন একটু পুলিশ করবে, আবার ঠিকঠাক হয়ে যাবে, আমরাই দাপিয়ে বেড়াবো। এরকম মাস্তান বাহিনী সর্বত্র আছে। কাদের মদতে তারা ধরাকে সরাজ্ঞান করছে সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না। তাহলে কত উদাহরণ দেব দেখুন, যেখানে মুখ্যমন্ত্রীর কথা এবং কাজে আসমান জমিন ফারাক। দেখুন, বাংলা বাগ নিয়ে প্রস্তাব আসছে, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন, বক্তব্য রাখবেন, বাংলা বাগের বিরুদ্ধে অ্যাসেম্বলিতে আলোচনা হবে, সেটা করতেই পারেন। বাংলা বাগ কোথাও হচ্ছে না, কখনো হবে না। রাজনীতি করবার জন্য এইসব বিষয় নিয়ে আলোচনা। তবে বিজেপির নেতৃত্বকে বলবো, যে সমস্ত বিধায়ক এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছেন তাদেরকে সংযত হতে বলুন। আপনাদের দলের আনুষ্ঠানিক অবস্থান হলো বাংলা ভাগ হবে না। তা সত্ত্বেও আপনাদের নেতারা, জনপ্রতিনিধিরা যদি নানা রকম কথা বলেন, মানুষ বিভ্রান্ত হবেন। প্রধান বিরোধী দলের কিন্তু দায়িত্ব আছে।
আপনারা বলেন না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই এই পশ্চিমবঙ্গ তৈরি, বাংলা বাগ হলে শ্যামাপ্রসাদের ছবিটা সরিয়ে নিতে হবে। এই কথা আপনারা বলছেন, আপনার মুখপাত্র বলছেন, কিন্তু আপনার দলের জনপ্রতিনিধিদের অনেকে নানা রকম কথা বলছেন, বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো আপনাদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ধরনের কথাবার্তা বললে। কোনো মতেই বাংলা ভাগ এইসব নিয়ে আলোচনা অর্থহীন। কুচবিহার থেকে সাগর বাংলা এক আছে, থাকবে, কোনো শক্তি বাংলাকে ভাগ করতে পারবে না। হ্যাঁ, তবে একটা জিনিস আমাদের নজর দিতে হবে, অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাওয়ার যে অভিযোগ উঠছে সেটাকে খতিয়ে দেখতে হবে। কেন্দ্রীয় সরকারের উচিত নিজ ভূমি আমরা যেন পরবাসী না হই। অনুপ্রবেশের সমস্যাটা হচ্ছে, এটাকে সংকীর্ণ রাজনীতির উঠতে উঠে ভাবতে হবে, যাতে জনবিন্যাসের পরিবর্তন এমন পর্যায়ে না যায় যেখানে হিন্দুরা নিজেদের বিপন্ন বোধ করেন। তাই বললাম না, নিজ ভূমি পরবাসী বলে তারা মনে করেন। এ বিষয়ে কিন্তু নজর দিতে হবে, অনুপ্রবেশ বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। বিরোধীরা অভিযোগ করেন বিএসএফ এর চেকপোস্টের জন্য রাজ্য সরকার জমি দিচ্ছেন না। তাহলে অল্টারনেটিভ উপায় বার করতে হবে, যে কোনো মূল্যে বর্ডার সুরক্ষিত রাখতে হবে। অনেক পোরাস বর্ডার আছে যার সুযোগ নেয় অনুপ্রবেশকারীরা। দেখুন, শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা শ্রীলঙ্কার ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল। বাংলাদেশ অস্থির হলে তার অভিঘাত আমাদের রাজ্যে পড়বে, আমাদের দেশে পড়বে। 4200 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার, স্থল বর্ডার, স্থল সীমান্ত, জল সীমান্ত। এখন জামাতের বিরুদ্ধে হাসিনা সরকার কঠোর মনোভাব নিচ্ছেন, নিষিদ্ধ হবে। জেএমবির টেররিস্টরা বাংলাদেশে আছে যারা উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বিপজ্জনক, তাদের অনেক স্লিপার সেলের সদস্য এখান থেকে গ্রেপ্তার হয়েছেন। তারা ছদ্ম পরিচয় এখানে ঢুকে পড়ছেন, মিশে যাচ্ছেন জনারণ্যে, স্লিপার সেল তৈরি করছেন। তাহলে এই প্রেক্ষিতেই সীমান্ত সুরক্ষিত রাখা কতটা জরুরি সেটা আমাদের বুঝতে হবে সংকীর্ণ রাজনীতির উঠতে উঠে। আর সত্যি জনবিন্যাসের কতটা পরিবর্তন হয়েছে, কেন হয়েছে, এই জনবিন্যাসের পরিবর্তন বিগত কবছর ধরে হয়েছে, যদি হয়ে থাকে সেটা তো খতিয়ে দেখতে হবে। আমরা তো বিষয়টাকে ধামাচাপা দিতে পারি না। বাংলা বাগ টাংলা বাগ ওইসব হচ্ছে, কি বলবো বলুন তো, বাজার গরম করার চেষ্টা, ভেসে থাকার চেষ্টা। কিন্তু জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে বলে যে অভিযোগটা বারবার করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সেটাকে সবিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যাতে, কি বলবো, একটা সার্বিক সমস্যা তৈরি হয়, সেটা তো আমরা চাই না, কেউই চায় না। তাই এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যাপারটা দেখতে হবে, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। যদি অনুপ্রবেশ হয়ে থাকে কিভাবে হচ্ছে, অনুপ্রবেশের পিছনে কারা দায়ী, এবং অনুপ্রবেশ বন্ধ করতে কি করতে হবে, মেকানিজম বার করতে হবে। বাংলাদেশে পুরোপুরি স্থায়িত্ব আসতে সময় লাগবে, এবং এই ধরনের সিচুয়েশন একটু ভোলাটাইল হলেই কিন্তু এই ধরনের গোষ্ঠী সুযোগ নেয় অস্থিরতা ছড়ানো। আর ওখানে প্রশাসন করা হলে, ধরপাকড় বাড়লে সীমান্ত টপকে এখানে চলে আসার সম্ভাবনা। অতীতেও হয়েছে, এখান থেকে জেএমবির স্লিপার সেলের সদস্যরা, কুখ্যাত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে। অতএব এইগুলো নিয়ে রাজনীতি না করাই ভালো 11 কোটি বঙ্গবাসীর সুরক্ষার জন্য। যদিও আমি যেটা বললাম যে মুখ্যমন্ত্রী 24শে জুনের
সেই কথাগুলো এখনো কানে বাজে। তার বলা কথা আর বাস্তবের কি আসমান জমিন ফারাক, বঙ্গবাসী চোখ কান খোলা রাখলেই সেটা বুঝতে পারবে।